পতিতালয়ের কর্মী বানানো হয়। এই যে একটা রাজনৈতিক দলের এত বড় একটা নেতা হয়ে সে নারীদেরকে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নারীদেরকে সে বেশ্যা বলে আখ্যায়িত করে, বাংলাদেশের কয়টা সংগঠন, কয়টা প্রতিষ্ঠান এই বিষয়ে তারা মাথা ঘামিয়েছে বা কোনো একটা কথা বলেছে, কোনো একটা কথা শুনেছেন? শুনেননি। দেখা গেছে আমরা গুটি কয়েক শিক্ষার্থী এটার বিরুদ্ধে প্রতিবাদ করে যায়। আসলে আমরা যদি সারা দিন রাত একসাথে প্রতিবাদ করি, এই যে এখানে আমরা বসেছি, প্রেস করছি, এখানে কয়টা নারী আছে? অসংখ্য নারী আছে যারা এগুলো সহ্য করতে না পেরে তারা পিছনে চলে গেছে, তারা এগুলো বলতে পারছে না। তাদের যে অগ্রগতি যে হওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটা তো এর আগেই শেষ হয়ে গেছে। তো আমরা শুধু এখানে বসে প্রেস ব্রিফিং এ চিল্লাচিল্লি করলে এই দেশটাতে আমাদের যে অধিকার, আমাদের যে সমমর্যাদা পাওয়ার যে প্রত্যাশা, এটা পূরণ হবে না। আপনারা সাংবাদিক আছেন, আপনাদেরও সেখান থেকে সহযোগিতা করতে হবে। দেশের যে জনগণ আছে তাদেরকেও সহযোগিতা করতে হবে। দেখবেন এখানে আপনারা এই যে আমাদের প্রেসটা লাইভ করছেন, যাই করছেন, পোস্ট করবেন, সেখানে অসংখ্য গালি দেওয়া হবে আমাদেরকে, অসংখ্য পরিমাণে। ইভেন আমি লাস্টে আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমরা আগারগাঁওয়ে একটা প্রোগ্রাম করি, সেখানে রাস্তায় বসে আমরা আন্দোলন, আমরা আমাদের যেটা ন্যায্য দাবি মনে হয়েছে আমরা রাস্তায় অবশ্যই বসতে পারি। সেখানে এত পরিমাণে সাইবার বুলিং করা হয়েছে যে ফেসবুকে যে ঢুকবো, কমেন্ট সেকশন যে চেক করবো, এটা সাহস পর্যন্ত পাইনি। আমি প্রথম আমি যেটা একটা রাজনৈতিক দলে আছি, আমি প্রথম পোস্ট করলে দেখা যেত কি যে আমি মাঝে মধ্যে কমেন্ট সেকশন চেক করতাম, তারপর যে কমেন্ট গুলো আসলে আমাকে মেন্টালি মনে হতো যে ভেঙে দিচ্ছে, আমি ওই কমেন্টটা ডিলিট করে দিতাম। তো ওই পর্যায়ে আমি আসলে এগুলো সহ্য করতে পারতাম না। এক পর্যায়ে দেখা গেছে যে এত পরিমাণে বাজে কমেন্ট আসে, আসলে এগুলো ডিলিট করে তো শেষ করা যাবে না। তখন নিজের মনকে বুঝাতে শুরু করলাম আসলে এভাবে পিছু পা হলে চলবে না, বরং যারা আমাদেরকে এই কমেন্ট গুলো করছে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি একা এতগুলো মানুষের কমেন্ট ডিলিট করে তাদের মুখ চেপে ধরলে তো হবে না। এই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে যাচ্ছি, সেটা হচ্ছে ওমেন সাইবার প্রোটেকশন কাউন্সিল, যে জায়গা থেকে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আরেকটা জিনিস হচ্ছে 24-এর আন্দোলনের পরে তো আমরা খুবই প্রত্যাশা রেখেছিলাম যে এখানে নারী পুরুষ সবাই একসাথে দেশটাকে গড়বো, অনেক সুন্দর একটা বাংলাদেশ হবে। কিন্তু কোন রাজনৈতিক দলই আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা হচ্ছে বলবো আমি যে ইসলামপন্থী, তারা মনে করে কি যে ইসলামটাকে দাঁড় করিয়ে নারীদেরকে হচ্ছে এখানে দমিয়ে রাখা হবে। কিন্তু ইসলাম কি কখনো বলে যে নারীদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদেরকে দমাতে হবে? তাদের যদি মনে হয় যে আমরা নারীরা কোনো একটা ভুল কাজ করছি, শুধু নারী না, যে কোনো মানুষ যদি একটা ভুল পথে চলে আমি তাদেরকে উপদেশ দিতেই পারি, বাট এইভাবে না। তারা যেভাবে দেয় এটা তো ইসলামকে আর অবমাননা করা হয়। তাহলে তারা কিভাবে মনে করতে পারে, কিভাবে দাবি করে যে তারা একটা ইসলামিক দল, তারা চায় দেশে সুশাসন, তারা চায় আইনের শাসন, তারা চায় নারীর মর্যাদা? কখনোই চায় না। তারা যদি সেটা চাইতো তাহলে তাদের কথাবার্তা কাছে বোঝা যেত। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হ্যারাস করা হলো, তারপরে হচ্ছে যাকে থানায় নিয়ে গেল, তারপরে তাকে কি করলো, ফুলের মালা দিয়ে বরণ করলো। মানে তারা এটাকে নর্মালাইজ করে নিয়েছে যে যে নারী বেপরদায় চলবে, মানে তাদের আদর্শ তাদের মতামতের ভিত্তিতে চলবে না, সেই নারী হচ্ছে, সেই নারীকে সাইবার বুলিং করা যায়, সেই নারীকে জাতা বলা যায়, সেই নারী হচ্ছে খারাপ। আসলে তারা ইসলামের মূল যে দর্শনটা সেটাই তারা জানে না। সবার আগে মানুষকে তো মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। আমি নারী এই বলি যে আমাকে এইভাবে চলতে হবে, আমাকে মাথায় কাপড় দিতে হবে, সেটা সে বলতে পারে, কিন্তু সে যেভাবে নোংরা ভাষা ব্যবহার করে, আমার মনে হয় না তাদের মধ্যে ইসলামের যে নৈতিকতা বোধ আছে, থাকা দরকার, তাদের মধ্যে আসলে সেটা আছে। আজকে আমরা এখানে বসেছি শুধুমাত্র আমরা এই কয়েকজন নারীর কথা বলতে নয়, আমরা শুধুমাত্র এই কয়েকজন নারীর ভয়েস রেজ করতে নয়, সারা বাংলাদেশে কোটি কোটি নারী আছে যারা আসলে তারা কোনো প্ল্যাটফর্ম পায় না। তাদের যে মনের যে বিপর্যস্ত অবস্থাটা আছে, অনলাইনে যে হ্যারাসমেন্ট, শুধু অনলাইনে না, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সদস্যদেরকে প্রকাশ্যে বেশ্যা বলতে পারে, সেখানে সরাসরি তারা আরো অনেক কিছু করতে পারে। সেটা আমরা অলরেডি অনেক জায়গায় অনেকভাবে দেখেছি। এই যে ধর্ষণ হয়, কয়েকদিন পর পর কয়টা বিচার হয়, তারা কি করে এটা নরমাল করতে চায়, কি বলে যে ওই মেয়ে কি ছিল না, পোশাকের কোনো ঠিক ছিল না। তারা এই কথাটা বলে তারা হচ্ছে ভিকটিমকে মনে করেন যে দোষী প্রমাণ করতে চায়। আর তারা যে ধর্ষণ করে, তারা যে সাইবার বুলিং করে, তারা যে হ্যারাস করে, তারা ওইটাকে নরমালাইজ করতে চায়। তো আমরা হচ্ছে আর কথা বাড়াবো না, এখানে আমার আগে অনেকে